কলকাতায় ইউটিউব বেঙ্গলি ডের পর এবার ক্রিয়েটিভ কালেকটিভ আজকে অনুষ্ঠিত হতে চলেছে এই সাউথ সিটি মলের একেবারে যে লর্ডস অফ ড্রিঙ্কস সেখানে, এবং সেখানে ইউটিউবের যারা এই ইউটিউব জগতে বাংলার যারা টপার ইউটিউবার রয়েছে তারা প্রত্যেকে থাকবেন, বঙ্গাই থেকে শুরু করে ওয়ান্ডার মুন্না, মৌসুমি কুন্ডুরা। তো চলুন আজকের এই ইভেন্ট কেমন হচ্ছে এবং কী কী থাকছে ইউটিউবের ইভেন্টে সমস্ত কিছু আপনাদের দেখাবো। দেখতে থাকুন ডিএনএন বাংলা। These creators have taken up the internet by storm, capturing the essence of Bengal and bringing it to the social media stage. Their content is not just entertaining, it's a celebration of life, culture and the joy of finding humor in everyday life. Please, আমি প্রত্যেকের নাম যখন ডাকবো আমি সবাইকে রিকোয়েস্ট করব একটু জোরে হাততালি হওয়া উচিত, ঠিক আছে? প্লিজ একটু জোরে হাততালি দিন। লেটস কল ফর কিরণ আর ফর দ্য বঙ্গল। হ্যালো, গুড মর্নিং। কি খবর সবার? যেই দিনটা আমরা সবাই অপেক্ষা করেছিলাম বহু বছর ধরে, এবং সেইটা অবশ্য হতে পেরে আমার খুবই ভালো লাগছে। সারাদিন আমরা সবাই আমার কথা যদি বোঝায়, আমি আই স্টার্টেড মেকিং ভিডিওস ব্যাক ইন 2015, তারপরে 2017 এ প্রথমবার ভিডিও বানানো হয় এবং তখন আমার এই 50 সাবস্ক্রাইবার হয়। তখন খুবই মজা পেয়েছিলাম, কারণ 100 কে তে যেই আনন্দটা সবাই পায় সেটা আমরা মিলিয়নও পাওয়া যায় না, মিলিয়নও পাওয়া যায় না, 3 মিলিয়ন পাওয়া যায় না। 100 কে সেটা তোমরা খুব এনজয় করো যখন 100 কে হবে, এবং ওভার টু 100। Thank you Dia, thank you so much. আর তোমরা এতজন এখানে, মাই গড, এটা পুরো কলকাতায় থেকে চলে এসেছে আর সবাই ভিডিও করছে। সবাই খুব এক্সাইটেড। স্টার্ট করেছিলাম আর আজকে 4 বছর, তো 25th of November, তো প্রচন্ড স্পেশাল আজকে একটা আমার জন্য। আর আই থিঙ্ক তোমরা প্রচুর স্পেশাল মেমোরি আছে। নমস্কার কলকাতা, কেমন আছো সবাই? তো আমি শুরু করতে চাই তোমাদেরকে থ্যাংক ইউ এখানে আসার জন্য, ইভেন্টে যোগ দেওয়ার জন্য। আর একটা সবথেকে বড় ব্যাপার যে ইউটিউব এত বড় ইভেন্ট করছে, আর এই ইভেন্টে আপনারা সবাই এসেছেন। To the next one, I have created at least one video around food. এটা হচ্ছে খাওয়া খইয়ের খেলা, ব্যাস বুঝলো হবে না কোনো কথা। কে না বাট কোন টপিকটাতে সবাই বানাবে। অলরাইট, রেডি? আচ্ছা, প্রথমটা হচ্ছে collaborate with your fellow creators to record your favorite local film dialogue, ঠিক আছে? সেকেন্ডটা হচ্ছে which is your favorite street food in the city, আর থার্ডটা হচ্ছে which is your favorite go to place to hang out. কলকাতায় হচ্ছে ইউটিউব আমাদের দিকে তাকিয়েছে ফাইনালি, কারণ অনেক ক্ষেত্রেই রিজিওনাল কন্টেন্ট ক্রিয়েটারদের একটু নেগলেক্ট করা হয় ন্যাশনাল যদি তুমি কম্পেয়ার করো। তো সেখানে আলটিমেটলি আমাদের শহরে হচ্ছে আস্তে আস্তে হয়তো কলকাতার পরে অন্য কোনো শহর হতে পারে ওয়েস্ট বেঙ্গলে, সেটা খুবই ভালো। এবং সবারই জানি আমাদের সবার লাইফের সাথে আমরা ইউটিউব জড়িয়ে, কারণ ইউটিউবের জন্য আমরা সবাই আজকে এখানে। তো আমরা চাইবো ফিউচারে আরো এরকম ইভেন্ট এখানে অবশ্যই অবশ্যই আরো হবে, আর তুই কালকে সামনের মাসেই হবে, দেখবি। আর তোমাদের একটা ইনফরমেশন দিই, 2018 এ ইউটিউব বেঙ্গলি ডে বলে একটা ইভেন্ট হয়েছিল, সেটা বোধহয় কলকাতায় প্রথমবার। তখন যখন ইভেন্টটা করা ছিল তখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে 1 মিলিয়নের বেশি চ্যানেল ছিল, 800টা মতো। সেটা গেস করো 2023 এ এখন কত? কেউ গেস করো? 150, 350। ইন্ডিয়ার হচ্ছে আরো বাড়বে, আমাদের ফ্যান পেজ বেশি।
একদম বেশি দূর নেই। আমি 2017 তে জার্নি শুরু অ্যাকচুয়ালি শেষই শুরু। তো হ্যাঁ 2017 তে শুরু করেছিলাম, আর এখন 6 বছর হয়ে গেছে। কি হয় মাঝে মাঝে মনে হয় আর কত করবো, ঠিক না? একটা টাইম পর আসে যে করবো না, আর কন্টেন্ট আসছে না মাথায়। তো তখন কি করি, আমি একটু গ্যাপ, কারণ আমাদের গ্যাপটা খুব দরকার। আমাদের যে সেলফ লাভটা, মানে এবার হ্যাশট্যাগটা খুব উঠেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা খুব ইম্পর্টেন্ট। নিজেকে ভালোবাসো, নিজেকে টাইম দাও। তোমার যদি মনে হচ্ছে আমার এই মুহূর্তে আইডিয়া আমি পাচ্ছি না নেক্সট ভিডিওর জন্য, গ্যাপ নেওয়া খুব দরকার। গ্যাপ নিলে কয়েক মানুষের সাথে সোশ্যালাইজ করলে দেখবে আপনি আবার যে সেলসগুলো হয় না বডিতে, আমাদের সায়েন্সে পড়েছিলাম না, ওগুলো রিজেনারেট হয়, আর ওই রিজেনারেশনের নিউ আইডিয়াস আসে। তো আমার মনে হয় সবার একটু মাঝে মাঝে গ্যাপ নাও, বেশি করো গ্যাপ না, হ্যাঁ বেশি ক্রিয়েট করে যেতে হবে আমাদেরকে। বাট হ্যাঁ গ্যাপটা খুব দরকার। নিজেকে ভালোবাসো আর নিজেকে সবসময় বেস্ট করবে, একদম আই এম দ্য বেস্ট। বাংলার ইউটিউবার আরো উৎসাহিত হয়। হ্যাঁ মানে এটা কোভিডের জন্য মাঝে অনেকদিন বন্ধ ছিল, 2018-এ হয়েছিল একটা ইউটিউব বেঙ্গলি ডে। তারপর মাঝে অনেক বছরই ফ্যান ফেস্টও ইভেন অনলাইন হতো, যেহেতু কোভিডের কারণে প্রেজেন্ট থেকে লাইভ করা পসিবল ছিল না। তো এইটা অনেক প্রথমবার এটা হচ্ছে, মানে ইউটিউব ক্রিয়েটার কালেকটিভ তো প্রথমবার কলকাতায় হলো, নিয়ার ফিউচারে আরও অনেক হয়তো হবে, এবং অনেক সিটিতে এটা হয়েছে, হায়দ্রাবাদ, পুনে, মুম্বাই, চেন্নাই আরও হবে, আর বাকি আছে বোধহয় চেন্নাই। তো কলকাতায় হয়ে গেছে ছবি। হ্যাঁ এখন 350টার মতো চ্যানেল কালকে আমি দেখলাম। তো আস্তে আস্তে আমরা এরকম হতে থাকলে, ইভেন্টগুলো হতে থাকলে জানতে পারে লোকে, আরও সাবস্ক্রাইবার বাড়বে। অনেক যে ইভেন্টটা আমি ভাবতে পারিনি এত লোক হবে, সবথেকে বড় ব্যাপার। তো দেখলাম এত লোক এসেছে, আমরা অবাক হয়ে গেলাম। আর দেখলাম সবাই, মানে বাঙালিরা বলতে হবে যে বাঙালিদের মধ্যে একতা আছে, সবাই যেখানে যাবে মানে মাচিয়ে দেবে। এর আগে আপনারা জানেন ইউটিউবের এই কলকাতাতে বেঙ্গলি ডে হয়ে গিয়েছে, তারপর আজকে অনুষ্ঠিত হয়ে গেল এই ক্রিয়েটার কালেকটিভ, এবং সেখানে মূলত আমরা দেখলাম দা বঙ্গাই থেকে শুরু করে মৌসুমি কুণ্ডু, পাশাপাশি ওয়ান্ডার মুন্না, তারা টোটাল প্রোগ্রামটাকেই তারা হোস্ট করলো। এবং সেখানে দেখতে পাচ্ছেন অগণিত প্রচুর যারা ক্রিয়েটার, মানে এখানে শুধুমাত্র সাবস্ক্রাইবার বা ফ্যান নয়, এখানে যারা ক্রিয়েটার, যারা ভিডিও বানায় তারা রয়েছে, তারা প্রত্যেকেই খুব আনন্দ পেয়েছে, এবং তাদের যে আরও ইউনিটি দরকার আছে, তারও আরও উৎসাহ এই জায়গা থেকে পেয়েছে, এরকম যারা রয়েছে তারা বলছে। না, আমি এটা এবারে ফার্স্ট এসেছি ইউটিউব ইভেন্টে। আমার ভীষণ ভালো লাগছে, এখানে প্রচুর ক্রিয়েটার্সরা এখানে এসছে এবং সবাই সবার সাথে কথা বলছে, ফটো তুলছে, কোলাবোরেট করছে, যেটা ইউটিউবে খুব দরকার। কোলাবোরেশনের খুব দরকার ইউটিউবে, বিকজ নেটওয়ার্কিং কোলাবোরেশন এমন একটা জিনিস যেটা আমাদের একে অপরের সাথে পরিচিতি বাড়াতে সাহায্য করে, প্লাস রিচ বাড়াতে সাহায্য করে। তো সেই জিনিসটা আমি এখানে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগছে। আমার স্পোকেন ইংলিশ অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্টের ওপর আমি ভিডিও বানাই। এছাড়া আমার একটা ছোট্ট ব্লগিং চ্যানেল রয়েছে। আমার নাম অদিতি ব্যানার্জি, অ্যান্ড আমার চ্যানেলের নাম হচ্ছে স্কিলহলিক বাংলা, যেখানে স্পোকেন ইংলিশ শেখাই। এটাই প্রথম, মানে বিশাল এক্সাইটেড ছিলাম আসার জন্য। 12 ঘন্টা ট্রেন জার্নি করে চলে এসেছি রায়গঞ্জ থেকে। তো এসে সবার সাথে পরিচয় হলো, বেশ ভালো লাগলো। ক্রিয়েটাররা ছিল চারিদিকে, প্রচুর নতুন থেকে পুরনো সব ক্রিয়েটার, প্লাস মেন্টাররা ছিল, বঙ্গাই ছিল, ওয়ান্ডার মুন্না ছিল, সঞ্জয়দা ছিল, সবাই ছিল। আর এই দাদার সাথেও এসে পরিচয় হলো। আমাদের টেবিল মনে হচ্ছিল একটু আগে সবাই অচেনা, বাট 10 মিনিট বসার পরে কিন্তু এখন সব আমরা নিজের লোক হয়ে গেছি, যা খুব ভালো লাগলো এসে। অবশ্যই মানে এই মাঝে মাঝে এইসব দরকার, এইসব কি হচ্ছে এনার্জি পাই আর কি। এরকম আসলাম একটা ইভেন্টে, নেক্সট কী হবে আরও চেষ্টা করো ভালো কিছু করার, বড় কিছু করা, যাতে নেক্সট আরও কোনো ইভেন্টে যেন যেতে পারি। এই তো আমি স্পেশালি ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, মানে আমি লাইফস্টাইল দিনে যা করছি, যেমন আজকে এখানে আসলাম, কি হলো, এটাও একটা ব্লগ হচ্ছে, এরকমই চলছে আর কি। হ্যাঁ অবশ্যই নতুন একটা প্ল্যাটফর্ম, সবাই চেষ্টা করতে পারো। আশা করি ভালো মতো করলে একটা ফিউচার আছে, কারণ এখন যা পরিস্থিতি হচ্ছে, চাকরি বাকরি যাই হোক, এটা নিয়ে আর ডিটেলসে গেলাম না। তো টুকটাক কাজ করতে গেলেও যেমন এফোর্ট দিতে হয়, এই ইউটিউবে থাকতে গেলেও তোমাদের কিছু একটা এফোর্ট দিতে হবে, সেটা ডিজিটালি। কিছু একটা শ্যুট করো, কিছু একটা বানাও, সবার সাথে শেয়ার করো, যেটা মানুষের কাজে লাগবে, তোমাদের ভিডিও দেখে যাতে হেল্প হতে পারে। তো আশা করি যদি করতে পারো হবে। এখন আমি নিজেও সাকসেস হইনি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, অবশ্যই হবে কখনো কখনো। সুমিত রয়। না আমার একদমই ফার্স্ট টাইম, এটা ভীষণ ভালো লাগলো। মানে
কিছু করছি এটা মনে হচ্ছে, যে কাজটা করছি সেই জায়গায় কিছু একটা রেসপেক্ট আছে বা একটা কিছু করতে পেরেছি। আমি অ্যাকচুয়ালি 1.5 বছর ধরে ভিডিও বানাচ্ছি, তো তার মধ্যে এই যে এই জায়গাটা এসে এত বড় বড় ক্রিয়েটারদের দেখতে পেলাম, তাদের থেকে টিপস পেলাম আরও কিভাবে করা যায় ভালো, আর নিজেকে নিজে কিভাবে আরও মানে এরকম ভাবা যাবে যে না আমি খারাপ নই, আমিও পারি, এই ব্যাপারটার মানে এইখানে এসে কিন্তু আরও মনের জোরটা পাওয়া গেল। খুব ভালো লাগলো, প্রচণ্ডই ভালো লাগলো। একদম একদম, আমি যে এমনি ডেইলি ব্লগার, আমি রোজ ভিডিও দিই। আমার একটা 3 বছরের বাচ্চা আছে, তো 1.5 বছর আগের চ্যানেল, মানে আমার ছেলে আরও 1.5 বছর আগে থেকে, মানে ছেলে 1.5 বছর বয়স ছিল, তবু আমি কিন্তু ডেইলি ভিডিও দিই। মানে একটা দিনও চেষ্টা করি যেন মিস না হয়, সব সময়ের জন্য এটা মাথায় রাখি, ভিডিও দেওয়ার চেষ্টা করি। কারণ এটাকে আমি একটা কাজ হিসেবে নিয়েছি, যে আমি যদি বাইরে গিয়ে চাকরি করতাম বা ব্যবসা করতাম তাহলে তো আমাকে সেখানে সময় দিতে হতো, তাহলে এটা আমার একটা কাজ, আমি বাড়িতে এইটুকু সময় আমি দেবো, তো আমি ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করি, তো তারই ফলস্বরূপ আজকে এই জায়গায় খুব ভালো লাগছে। আমার হচ্ছে লীনা রয় আমার নাম, আর আমার চ্যানেলের নামও লীনা রয়। দারুণ লাগলো, জাস্ট দারুণ। আর থ্যাঙ্কস টু ইউটিউব যে এত বড় একটা ইভেন্ট আমাদের বাংলায় প্রথমবার হচ্ছে, আমি ইনফ্যাক্ট প্রথমবার আসছি, দারুণ লাগছে, দারুণ। থ্যাংক ইউ সো মাচ ইউটিউব। ভীষণ আরও, হ্যাঁ সত্যি কথা, এরকম হলে না মানে আরও কাজের মোটিভটা বাড়ে, যে আরও কাজের আগ্রহ বাড়ে, যে না আরও ভালো করতে হবে, এখানে এসে কিছু কন্টেন্ট ক্রিয়েট করলাম, এত লোকের সাথে পরিচয় হলো, দারুণ লাগলো, সত্যি দারুণ লাগলো। হ্যাঁ না, ওদের সাথে আগে আমার দেখা হয়েছে, ফার্স্ট টাইম না, বাট হ্যাঁ সত্যি ভালো লাগলো, এত সুন্দর ইভেন্টে এত বড় বড় মানুষের। হ্যাঁ ওদের থেকে আরও অনেক কিছু শেখার আছে, সত্যি শিখি আমি, শেখার কোনো বয়স হয় না, ওদের থেকে আরও শিখি, তো দারুণ, সব কিছু মিলিয়ে একদম ওভারঅল দারুণ। আমার নাম হলো সৈকত, আমার চ্যানেলের নাম হলো সৈকত ব্লগস অ্যান্ড মোর। আগামী দিনেও ইউটিউব ইন্ডিয়া তারা এই কলকাতাতে, এই বাংলায় যাতে আরও এরকমভাবে অনুষ্ঠান করে, এরকম ইউটিউব মিটআপসগুলো বা ফ্যান ফেস্ট এখনও বাকি রয়েছে যদিও, তো সেইগুলো যদি হয় সেই চাইছে। কারণ আমরা যেমনটা পরিসংখ্যান আপনারা দেখেছেন, এর আগে বেঙ্গলি ডে সেখানে 1 মিলিয়ন চ্যানেল, বাংলাতে মাত্র 12-13টা ছিল, এখন কিন্তু এই 2023-এ দাঁড়িয়ে 350-র ওপরে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল সংখ্যা দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে আমরা এই বাংলায় কিন্তু বাঙালি ইউটিউবাররা অনেক বাড়ছে, যার কারণে ইউটিউব ইন্ডিয়া তারাও মনোযোগ দিচ্ছে, এবং দেখতে পাচ্ছি আমরা এই ইউটিউব বেঙ্গলি ডের পর আজকে সাউথ সিটি মল সেখানে কিন্তু হয়ে গেল ইউটিউবের ক্রিয়েটর কালেকটিভ এই যে অনুষ্ঠান। আপনারা এই বিষয়ে কী বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়, বাংলার খবর বিশ্বের দরবারে।